সকাল সকাল লাউ শাক বাছার জন্য বসে পড়েছি। এইগুলো হলো বাড়ির লাউ শাক, এগুলো কোনো কেনা শাক না। দেখুন সবগুলো গাছে কত সুন্দর কচি কচি। এই শাকগুলো রান্না করলে অনেক মজা লাগে, কারণ যে কোনো সবজি হোক না কেন সেটা যদি বাড়ির হয় তাহলে সেটা খেতেও মজা, অনেক মজা। আমি লাউ শাক ভাজি করবো এবং এখানে কিছু টমেটো নিয়েছি, এগুলো এখন ভর্তা করব। রান্নার জন্য সব প্রিপারেশন নেওয়া রেডি হচ্ছে। আর এদিকে আমি আপনাদেরকে আমার গোয়াল ঘরটাও একটু শেয়ার করে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম করে গোয়াল ঘর তৈরি করতে পারেন। দেখুন সুন্দর করে হাউস বানাতে হবে যাতে গরুরা সুন্দরভাবে খেতে পারে। আর যেহেতু এখন গরম, মশা অনেক প্রচুর, সেই জন্য ফ্যানও দিতে হবে। আর দেখুন আমরাও এখানে কিছুটা ধুমাও দিয়েছি। আর এদিকে দেখুন যে কোনো গাছ পরিচর্যা না করলে কিন্তু সেগুলো ফসলও ভালো হয় না। এদিকে আমার মেহেদির গাছটা উল্টে পড়ে গেছে, সেটা ঠিক করতে পারিনি এখনও। সেদিন মরসুমের বাবা এসে আমের গাছটা ঠিক করে দিয়েছে এবং বড়াইয়ের গাছটা দেখুন পুরোটা ডালে কেটে দিয়েছি। শুনেছি বড়ার নাকি ডাল কেটে দিলে ভালো হয়। আর এদিকে অ্যালোভেরার গাছগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে, তাই না? আপনারা তো সেদিন দেখতে পেরেছেন যে আমি ছোট ছোট কচি অ্যালোভেরাগুলো লাগিয়েছিলাম, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। যে কোনো জিনিসই হোক না কেন সেটা সঠিকভাবে পরিচর্যা করা উচিত। মানুষের বাচ্চাকে যেমন মানুষ কতটা কষ্ট পরিশ্রম করে মানুষ করে, সেরকম একটা গাছ সুন্দরভাবে পরিচর্যা করতে হয়। যত্ন ছাড়া কিন্তু কোনো জিনিসই সুন্দরভাবে গড়ে ওঠে না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। আর এতে দেখুন আমার দুর্দশা, এর আগে আমি কিছুটা বড়াই শুকিয়েছিলাম, সেটাও নষ্ট হয়ে গেছে। এরপরও আমি আমার ভাবির কাছ থেকে এগুলো নিয়ে এসেছি, এগুলো নাকি নষ্ট। এবার হয়তো আমার আচার বানা ভাগ্যেই নেই, সেই জন্য সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে বিকেলবেলা হয়ে গেছে, মোরসালান তো প্রাইভেটে গেছে, এসে কি খাবে? আজকে নাস্তা সেরকম কিছুই তৈরি করব না, ভাবছি দুধ গরম করে ওকে আজকে দেব। আর এই কফি মগটায় মোরসালান কালকে বলছে আম্মু আমি এটাতে কফি খাবো, সেই জন্য বার করেছিলাম। এখন পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দিলাম। যেহেতু ছোটো বাচ্চা বলা যায় না কখন ভেঙে যায়, ফেলে দেয়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস বার করলে আবার ভিতরে রেখে দিই। এদিকে আমার দুধটাও গরম করে নেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এখনও মোরসালিন আসেনি, সেই জন্য ভাবছি কিছুটা কাপড়ও তারপর গুছিয়ে নেই। এই যে পাঞ্জাবিগুলো দেখছেন, মোরসালিনের বাবা এসেছিল শুক্রবার, যেহেতু নামাজ পড়তে গেছে, এগুলো তো বার করে দিয়েছি, ও তো এখন চলে গেছে। এখন সুন্দরভাবে এগুলো গুছিয়ে রেখে দেব, আবার যখন আসবে তখনই ওর এগুলোর প্রয়োজন হবে। এগুলো আমি এখন সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। আর যেদিন মোরসালিনের বাবা এসেছিলো আমি ওকে বলেছিলাম আমার কয়েকটা গার্ডার প্যানের প্রয়োজন। সে আমাকে ছাড়া কোনো কেনাকাটাই করতে পারে না, সে নিজে গিয়ে বাড়ির পাশেই কয়েকটা দোকান আছে সেখান থেকে এগুলো নিয়ে এসেছে। আর মোরসালিনের রাবারও শেষ হয়ে গেছিলো, রাবারও নিয়ে এসেছে। আমি তাকে বলেছিলাম যেহেতু এখন গরম, সামনে চুলগুলো মুখে পড়ে, গরম লাগে, কিছুটা কালো কালো ক্লিপ নিয়ে আসতে। এই ক্লিপগুলো আমি সবসময় ইউজ করি। কিছুটা ক্লিপও নিয়ে এসেছে। কথা বলতে বলতে মোরসালিনও প্রাইভেট থেকে চলে আসলো। ওকে আমি এখন দুধ এবং মুড়ি দিয়ে দিচ্ছি। ভাবছেন যে মগ, এত বড় মগে কেন দিচ্ছি? ছোট্ট বাচ্চা, বুঝতেই পারছেন, ফেলে দেয় খেতে খেতে, সেই জন্য আমি ওকে সবসময় এরকম একটা মগে দিয়ে দিই, সুন্দরভাবে খেতে পারে। এখন আমি ওর রুমে নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য। এসেই তো